মুচমুচে মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি আর কতটা মুচমুচে, দেখতেই পাচ্ছেন। বলতেও পারা যাবে না যে এটা কি নাস্তা তৈরি করে দেখাবো আজকে। তার কথা নয়, বাজারে তো প্রচুর পরিমাণ বাঁধাকপি পাওয়া যেত, অলরেডি শেষ হয়ে আসছে। সেখান থেকে বাঁধাকপি এনে আমি কুচি করে লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভালোভাবে চিপে বাঁধাকপি থেকে পানিটাকে ফেলে দিয়েছে, বাঁধাকপির গন্ধটা আর করবে না। তারপরে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, তারপর বেসন দিয়েছি আধা কাপ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, চাট মশলা দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি। তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর মানে আমরা বাসায় যে উপকরণগুলো থাকে পাকের ঘরে, সেই উপকরণগুলো আমি দিয়েছি সব কিছু অল্প অল্প করে, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চাট মশলা, চিলি ফ্লেক্স 1/2 চামচ, আর দিয়েছি হচ্ছে বাসায় টেস্টি সল্ট ছিল সেখান থেকে 1/2 চামচ দিয়েছি, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, আলু ছোটো সাইজের একটি আলু কুচি করে দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি। এখন আমি সুন্দরভাবে এগুলো মেখে নেব। আদা রসুন 1/2 চামচ দিয়েছি, দিয়ে এখন আমি অনবরত নেড়েচেড়ে এটাকে মেখে নিচ্ছি। বাসায় যদি চালের গুঁড়া না থাকে সেক্ষেত্রে ময়দা বা আটা নিতে পারেন, তবে চালের গুঁড়াটা নিলে অনেকটা ক্রিস্পি হবে। তাছাড়া বাসায় যদি কর্নফ্লাওয়ার থাকে সেটাও কিন্তু আপনারা নিতে পারেন। তারপর আমি এখানে একটি ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও দিতে পারেন, তবে চিকেন না দিলে, চিকেন ছাড়া এই পাকোড়াটা তৈরি করলে মনে হবে যে যাকে খাওয়াবেন তারা ভাববে যে এটার মধ্যে আপনি চিকেন দিয়েছেন। এতটাই মজাদার হয়েছিল এই বাঁধাকপিটা। আমাদের বাসায় সব সময়ই কিন্তু মেহমান আসে, আশেপাশে প্রতিবেশী অথবা বাসায় মেহমান আসে, তাদেরকে যদি আমরা এই নাস্তাটি তৈরি করে খাওয়াই তারা কিন্তু বুঝতেও পারবে না যে এটা কী দিয়ে তৈরি করেছি। এখন আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে। ডিমটা না দিলেও চলবে, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। পুষ্টিগুণ সব ধরনের সবজি এখানে থাকবে, পুডিং, তারপরে পুষ্টি সব কিছুই থাকবে। কাঁচামরিচ কুচিটা একটু ঝাল পরিমাণটা দিলে, একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগবে। মাখা হয়ে গিয়েছে, ছোট ছোট করে এরকম বড়া করে দিব। আপনারা যে কোনো সাইজ করে এটা দিতে পারেন। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে নিয়ে ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনোভাবে এটাকে দিতে পারেন, ছোট ছোট করে অথবা বড় বড় করে কাবাব বানাতে পারেন, যে কোনো কিছু। তবে আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলেই কিন্তু আপনাদের কষ্ট কম হবে, খেতেও ভালো লাগবে। বাচ্চারা শুধু এটাই খেতে চাবে, এতটাই ভালো লেগেছিল। চাইলে কিন্তু এই মজাদার নাস্তা ঝটপট তৈরি করে নিতে পারেন বাসার উপকরণ দিয়ে। বাসায় কিন্তু সবসময় হলুদ, মরিচ, লবণ, ধনিয়া সব কিছুই থাকে আমাদের রান্না করে। আমরা চাইলে এই মজাদার নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারি। আমার বাসায় সবসময় এই নাস্তাগুলো আমরা তৈরি করে খেয়ে থাকি, সবাই অনেক প্রশংসা করে। আর এই নাস্তাটি তৈরি করার পরে সবাই চেটেপুটে খেয়েছে, আর আমি কিন্তু এক লাগারে 2-3 দিন এটা তৈরি করেছি। খেতেও অনেক ভালো লেগেছিল, আর এটা কিন্তু গরম ভাত দিয়েও খেতে অসম্ভব মজাদার হয়েছিল। চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এটাকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পোড়া যাবে না, হালকা চুলার আঁচ 80% করে দিয়ে তারপর বাছতে হবে, যাতে কোনো পরিমাণ পুড়ে না যায়, ভিতরেও যেমন ভালোভাবে ক্রিস্পি হয়, ভালোভাবে এটাকে ভাজা হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে এটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে এই মজাদার ক্রিসপি নাস্তাগুলো ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে মজাদার নাস্তাটি তৈরি করে খেতে পারি, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, বাসার মেহমান আসলেও
তৈরি করে দিতে পারেন ঝটপট। যারা নতুন রাঁধুনি মাত্র রান্না শিখছেন তাদের জন্য আমার রেসিপিগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। এতক্ষণ আমার ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এনজয়।